হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 3 স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র দেখব। তোমরা এই প্রশ্ন এবং উত্তরগুলো খাতায় লিখে নাও, কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। ঠিক আছে? ক্লাস 3 কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ের প্রশ্নপত্র আমাদের চ্যানেলে দিয়েছি। বাংলা, অঙ্ক, ইংরেজি, আমাদের পরিবেশ, কলা ও কর্মশিক্ষা এবং স্বাস্থ্য ও শারীরশিক্ষা আজকে আমরা দিচ্ছি। প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র দেওয়া আছে, তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রশ্নগুলি দেখে নেবে। ঠিক আছে? কি বলেছে আমরা দেখে নেব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী তৃতীয়, বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা, পূর্ণমান 15। তোমাদের 15-র মধ্যে পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 30 মিনিট। এখানে বিদ্যালয়ের নাম লিখবে এবং এখানে কিন্তু তোমাদের যে নিজেদের নাম সেটা লিখবে এবং এখানে বিভাগ লিখবে, ক বিভাগ না খ বিভাগ, এবং এখানে কিন্তু ক্রমিক সংখ্যা লিখবে, তোমাদের রোল নাম্বার। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব এবং এখানে কিন্তু 15 নম্বরের প্রশ্ন আমরা আজকে আলোচনা করব, কারণ তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা কিন্তু 15-র মধ্যেই পরীক্ষা হবে। প্রথম প্রশ্ন বলেছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও। এখানে 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন, অপরকে ঘৃণা করা হলো একটি কুঅভ্যাস না সুঅভ্যাস? অপরকে ঘৃণা করা অবশ্যই একটি কুঅভ্যাস, এখানে আমরা টিক দিব। খ নম্বর, চোর পুলিশ খেলায় দারোগার প্রাপ্ত নম্বর কত? 10। গ নম্বর, পিছে মুড় এর মানে হচ্ছে পেছনে ফেরো। ঘ নম্বর, ঘরে পাতিহাঁস পোষে কৈলাস না শৈল? ঠিক আছে, এটা কিন্তু তোমরা দেখে নেবে। গ নম্বর, আকাশ পাতাল স্থল জল খেলাটিতে খেলোয়াড়ের সংখ্যা কতজন? 6 জন। ঠিক আছে, দুইয়ের যে প্রশ্নটি আছে আমরা দেখব, নিচের বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, চোর পুলিশ খেলার মাধ্যমে ড্যাশ ধারণা গড়ে উঠবে? অঙ্কের ধারণা গড়ে উঠবে। অঙ্কের কথাটা কিন্তু আমরা এখানে লিখে দেবো। খ নম্বর, নিয়মিত স্কুলে আসা হলো একটি সুঅভ্যাস। এই সুঅভ্যাস কথাটা কিন্তু এই শূন্যস্থানে আমরা লিখে দেবো। গ নম্বর, রান্নাবাটি খেলার মাধ্যমে শিক্ষার্থীরা ড্যাশ মূল্য অনুধাবন করতে পারে? শ্রমের মূল্য অনুধাবন করতে পারে। শ্রমের কথাটা এখানে লিখে দেব। ঘ নম্বর, ছোট মামা জুতো আর ড্যাশ নিয়ে বাড়ি এলো? জুতো আর জামা নিয়ে বাড়ি এলো, জামা কথাটা এখানে লিখে দেবে। নম্বর যেটা আছে, মায়ের খোঁজে খেলার দৌড় শুরুর প্রারম্ভিক দাগ থেকে ড্যাশ মিটার দূরে একটি ছোট বৃত্তের হাঁড়ি রাখা হয়? এখানে কিন্তু 10 কথাটা যেটা আছে, 10টা কিন্তু এখানে আমরা লিখে দেব। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে অঙ্কের হবে, দ্বিতীয়টা যেটা হচ্ছে একটা সুঅভ্যাস হবে। বানানগুলো লেখা আছে, বানানগুলো আমি আর লিখছি না। গ নম্বর যেটা আছে, এটা কিন্তু হবে তোমাদের শ্রমের মূল্য অনুধাবন করতে পারবে। ঘ নম্বর যেটা আছে জামা, এবং লাস্ট যেটা আছে সেটা 10 মিটার দূর। এখানে কিন্তু 5 নম্বর ছিল, অবশ্যই কিন্তু এগুলো ভালোভাবে পড়ে নেবে, বানানগুলো তোমরা দেখে নেবে। এবং এখানে আমরা পরের প্রশ্নের দিকে যাব। 3-এর প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন, দুটি বিনোদনমূলক খেলার নাম লেখো। তোমাদের যে স্বাস্থ্য শারীরশিক্ষা বই আছে, সেই বইয়ে কিন্তু প্রশ্নগুলির উত্তর দেওয়া আছে। ঠিক আছে, তোমরা বই থেকেও দেখে নিতে পারো। দেখো, আমরা লিখবো দুটি বিনোদনমূলক খেলার নাম, টিয়া ও কাকাতুয়া। টিয়া ও কাকাতুয়া। আরেকটা আমরা লিখবো বিড়াল ও ইঁদুর। বিড়াল ও ইঁদুর। ঠিক আছে, এবার দেখবো আমরা 3-এর খ নম্বর প্রশ্ন। 3-এর খ নম্বর প্রশ্ন বলেছে লুডো খেলার মাধ্যমে শিক্ষার্থীদের কি কি শিক্ষা দেওয়া যেতে পারে? আমরা লিখতে পারি জীবন বোধের শিক্ষা। এগুলো কিন্তু 1 নম্বর দিয়ে আমরা লিখতে পারি জীবন বোধের শিক্ষা। তোমাদের বইয়ে কিন্তু এগুলো আছে। ঠিক আছে, জীবন বোধের শিক্ষা, একটা আমরা এই শিক্ষাটা দিতে পারি, জীবন বোধের শিক্ষা। 2 নম্বর দিয়ে আমরা আরেকটা লিখতে পারি খেলার মাধ্যমে সংখ্যা গণনা। হয়ে গেল। গ নম্বর যেটা প্রশ্নটি আছে, পদি পিসি কি নিয়ে গেল? এটা কিন্তু তোমরা দেখে নেবে। ঠিক আছে, বইতে। ঘ নম্বর যে প্রশ্নটি আছে, এটার উত্তর আমরা বলবো
সার্কেস ডস বল খেলায় কিসের দক্ষতা বাড়ে? 1 নম্বর দিয়ে আমরা দুটো দক্ষতার কথা লিখব। 1 নম্বর দিয়ে আমরা লিখব দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা। দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা, একটা হলো এটা। আর 2 নম্বর দিয়ে লিখতে পারি বল ধরা ও ছোড়ার ক্ষমতা বাড়বে। বল ধরা ও ছোড়ার ক্ষমতা বাড়বে। 15 নম্বর যে প্রশ্নটি আছে এবং এটাই আমাদের সর্বশেষ প্রশ্ন, কি বলেছে আমরা দেখে নেব। আরামে দাঁড়ানোর প্রয়োজন হয় কেন? তোমাদের কিন্তু এটা বইয়ে আছে, দেখো আমি লিখছি। অনেকক্ষণ ধরে মাচিং অনুশীলন করতে থাকলে, আমরা এখানে লিখব অনেকক্ষণ ধরে মাচিং, বইয়ে আছে কিন্তু এটা, হ্যাঁ, অনুশীলন করতে থাকলে অনেকক্ষণ ধরে মাচিং অনুশীলন করতে থাকলে শরীরে ক্লান্তি ও অবসাদ আসে। তখন এই অবস্থাকে দূর করার জন্য, দূর করার জন্য আরামে দাঁড়ানোর প্রয়োজন হয়। আরামে দাঁড়ানোর প্রয়োজন হয়। ঠিক আছে, তোমরা এটা কিন্তু ভালোভাবে দেখে কিন্তু লিখে নেবে। তাহলে আমাদের কিন্তু ক্লাস 3 স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরগুলো কিন্তু আমরা দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 3 যে অন্যান্য বিষয় রয়েছে সেই বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে তোমরা কিন্তু শেয়ার করবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।